এই ওয়াজটা ডিশ লাইনে বাজলে কাজে লাগবে। আমার মা চাষিরা ঘর থেকে বসে এই ওয়াজটা শুনতে বুঝতে পারবে, ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবে যে এই ওয়াজটা রমজানের জন্য। এই পুরা মাসটাই রমজান দিয়া চলবে, এই ওয়াজটা দিয়া চলবে ইনশাআল্লাহ। একবারে সবগুলা জিনিস একের পর এক হাসরের মাঠের ভয়াবহ পর্যন্ত আমি যাব। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আপনারা আমাকে ইজি করে দেন, আমি ইনশাআল্লাহ যাবো। মারহাবা বলেন। গড়ির কাটার দিকে আজকে তাকাতাকি হবে না। যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ শেষ বেলায় মনিবের জিকির করে হৃদয়টাকে আলোকিত করে যাবে ইনশাআল্লাহ। জিনাইব জিনা বলবেন জায়েন দিকে আনা সয়েম, সুদখুর আসবে বলবেন আনা সয়েম, ঘুষখুর আসবে আপনাকে নেওয়ার জন্য দেওয়ার জন্য, আপনি বলবেন আনা সয়েম। মিথ্যা আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম। গীবত আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম। এবং চুগলখুর আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম। এই যে রাসূল বলছেন আস-সাওম জান্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। কেউ যদি রোজা রাখে গুনাহগুলো কাছে আসলে রোজাটা ডাল হয়ে যাবে, গুনাহটাকে ফেরাইয়া দিবে। মনির এইচডি মিডিয়া, সুন্নাতে ভরা জীবন গড়ুন। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই গ্রন্থটার নাম কি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস, আল্লাহর কোরআন দিয়ে বলতেছেন রমজান। সুবহানাল্লাহ। তাইলে আমার যুবকরা, কিশোর বয়সের বাবারা, ছোট্ট বন্ধুরা জবানটা খুলে বলেন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের নাম কি? কোন দিন নাজিল হয়েছে এটা দুই বুঝা যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআন কি লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি। এক দলিলে পাইলাম আল্লাহ কোরআনটা রমজান মাসে নাজিল করেছে, আরেক দলিলে পাইলাম কোরআনটা লাইলাতুল কদর রাত্রে নাজিল হয়েছে। মাসও পাইলাম, দিনও পাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাসও পাইছি, দিনও পাইছি, রাত্রও পাইছি। পাইছি কিনা? তাইলে এই কোরআনটা নাজিল করেছেন কে? আল্লাহ। আপনাদের হোমনার ঘাগটিয়া কোন নদীর তীরে অবস্থিত? এই ঘাগটিয়ার সব মানুষ সব কোরআন শরীফকে গাট্টি বাইন্দা যদি বস্তার মধ্যে ঢুকাইয়া উজান চরের নখালটার মধ্যে বাসায় দেয়, এই কোরআনের কোনো অসুবিধা হইব নি? কেন হবে না? আল্লাহ এই কোরআনটাকে কোনো প্রেসের কাছে সীমাবদ্ধ আর সংরক্ষণের দায়িত্ব দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো মানুষকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবানটা খুলে বলেন, ও গাগুটিয়ার বাবা, মাধবপুরের বাবা, দুলালপুরের বাবা, ও আমার বিটি কালমিনের বাবা, জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এখন প্রশ্ন হলো, হুজুর এটা কি? এটা হলো ফটোকপি, কথা না। এটা কি? আল্লাহর রহমত তুল্লা নিছে, বরকত তুল্লা নিছে, মাগফিরাত তুল্লা নিছে। 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ তুলে নিবে। আমার আল্লাহ 9টা তুলে নিছে, আর বাকি আছে শুধুমাত্র কোরআন। যেই দিন এই সাদা পৃষ্ঠা থেকে অক্ষরগুলো উঠে যাবে, সেদিন থেকে মনে করবা ইসরাফিল আলাইহিস সালাম সিংহাফু দিয়ে দিবে।
কোরআন থাকতে, জীবন থাকতে কোরআন ধরো। আমি একবার বলছি কেন মাদ্রাসার টাকা তোলার সময় আমি খুশি হয়েছি, কারণ এই পোলাপানগুলো কোরআনটারে সিনার মধ্যে ধইরা রাখবো। কথা কন না কেন? এই মাদ্রাসার পোলাপানগুলো যখন লাইন বাইন্দা গুরুস্থানে পাশ দিয়া যাবে, আমার আল্লাহ কবরস্থানে রাজা হালকা করে দিবে। এই পোলাপানগুলো রাস্তা দিয়া যাবে, ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়ে দিবে। এই জন্য এদেরকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এতিমের মাথায় যদি হাত বুলাইয়া দেন, তাহলে ওই হাতের নিচে যতটা পশম থাকবে, চুল থাকবে, সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবে। আব্বা, ও বাবা, সবই ঠিক আছে, এরপর আরো ঠিক আছে, ঠিকের উপরও ঠিক আছে, আরো ঠিক আছে। যত গভীরে যাইবেন ততই মজা পাবেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর ঘাগটিয়ার মানুষ সত্যি করে বলেন, আপনার কষ্ট হইতেছে? বেশি রাত্র অনুভব করলে আমাকে বলবেন, গুছাইয়ে দিব ইনশাল্লাহ। তবে 3টা প্রশ্ন করবো এখন। কয়টা বলছি বলেন? কোরআন নাজিলের মাসের নাম কি? বাহ বাহ, সব ক্লাসের মধ্যে ক্লাস হচ্ছে, ক্লাস একদম ক্লাস হচ্ছে। 2 নম্বর, কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে রমজানের, সেই রাতের নাম কি? টোটাল কোরআনটা হেফাজতের মালিক কে? এই পর্যন্ত ওয়াজ বুঝছেননি? তাইলে কোরআন চিনলে চলবে না, কোরআন ধারণ করার জিনিস। কোরআন শুধু দেখলে চলে না, কোরআন ধারণ করা লাগে। কথা কোন ঠিক কিনা? যেই হৃদয়ে কোরআন দিয়া আলোকিত, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয়ে আলোকিত, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত। এই মাদ্রাসাটা হলো সমাজকে আলোকিত করার সেন্টার। সত্য বলতেছি? মাইন্ড করতেছেন আপনারা? তাইলে আরেকটা প্রশ্ন করব, বলুন রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া। কি বলছিলাম? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া নাকি আছে? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। তো আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, রমজানের রোজাগুলো মানুষের গুনাহগুলোকে চিরতরে ধ্বংস করে দেয়। এই ওয়াজটা ডিসলাইনে বাজলে কাজে লাগবে। আমার মা চাষিরা ঘর থেকে বসে এই ওয়াজটা শুনতে বুঝতে পারবে, ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবে যে এই ওয়াজটা রমজানের জন্য। এই পুরা মাসটাই রমজান দিয়া চলবে, এই ওয়াজটা দিয়া চলবে ইনশাআল্লাহ। একবারে সবগুলা জিনিস একের পর এক হাসরের মাঠের ভয়াবহ পর্যন্ত আমি যাব। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আপনারা আমাকে ইজি করে দেন, আমি ইনশাআল্লাহ যাবো। মারহাবা বলেন। গড়ির কাটার দিকে আজকে তাকাতাকি হবে না। যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ শেষ বেলায় মনিবের জিকির করে হৃদয়টাকে আলোকিত করে যাবে ইনশাআল্লাহ। আমার যুবক পোলাপানগুলো কোথায়? যুবক ছেলেরা কোথায় আছেন আপনারা? একটা স্লোগান দেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। তাইলে আমি আপনাদেরকে 4টা প্রশ্ন করছি, 4টা প্রশ্ন আপনারা পাস করছেন। তাইলে এখন একটু সামনে যাই। মারহাবা কোন? তাইলে 4টা প্রশ্ন কি কি ছিল? রমজান, কোরআন নাজিলের মাস, কোন রাত্রে, রমজান অর্থ কি, এবং কোরআনটা হেফাজতের মালিক কে? তো পৃথিবীর সব মোল্লা কেল্লা যদি মিল্লা যদি কোরআনটারে বস্তা বান্ধা গাট্টি বান্ধা ফালাই দে, কোরআনে একটা সেকেন্ড কে দিয়েছি কইব? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। তুমি কোরআন বিদ্বেষী থাকবা না। তুমি ফেরাউনের মতো চলে যাবে, নমরুদের মতো চলে যাবে, আবু জাহেলের মতো চলে যাবে, এবং আবুল হাবের মতো চলে যাবে, ইয়াজিদের মতো চলে যাবে। তোমাকে মানুষ স্মরণ করবে নিন্দার সাথে। আর তুমি যদি কোরআন প্রেমিক হতে পারো, তোমাকে মানুষ সম্মান করবে ভালোবাসার সাথে। কথা বলেন ঠিক না? এত রাত্রে তো চিল্লাইলেও ডর লাগে, মানুষ ঘুমের ঘরে কষ্ট ভেবে আমার বদদোয়া দিব। যাক, এরপরে অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমার মনে হয় সব পুরুষ এবং মহিলারা আইসে উঠছে, আশেপাশে যারা আছে। কথা কোন ঠিক কিনা? মাদেরকে সম্মান করবেন, এরা মায়ের জাত, সম্মানের জাত। কিসের জাত? দৃষ্টিভঙ্গি বদলান, সারা পৃথিবী বদলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, রমজান অর্থ জ্বালিয়ে দেওয়া। আমার আল্লাহ রমজান মাসে রোজা রাখার ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাদের সামনে যখন রোজা রাখার মাস আসে, তোমরা রোজা রাখো। দেখেন এখানে মাসের নাম বলে নাই, দেখেন আল্লাহ কত খেলা খেলে, সুবহানাল্লাহ বলতেন না? এখানে আল্লাহ বলতেছেন তোমাদের সামনে যখন রোজার মাস আসে রোজা রাখো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রোজা রাখার মাসের নাম কি? তাহলে এই জন্য ওয়াজটা বুঝতে হবে। ফামান, এই যে তাফসির একটা কঠিন জিনিস, তাফসির শুধুমাত্র অনুবাদ করলে হয় না, এটার ভিতরে বহুত কিছু থাকে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে রোজার মাস আসবে তোমরা রোজা রাখো। জবানটা খুলে বলুন, রোজা রাখার মাসের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দেয় নাই, মুশরিকদেরকে ডাক দেয় নাই, আমার আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ বলছে রোজা রাখবে তারা যারা ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া কইরা ডাক দিয়া কয়, ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে গো, যেমন করে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে। তবে পার্থক্য আছে, পূর্ববর্তীরা রোজা রাখতো যেই নিয়মে, আমরা কিন্তু এই নিয়মে রাখি না। অন্যান্য নবীর আমলে রোজা ছিল, ওরা যেমনে রাখে আমরা এমনে রাখি না। ওরা রোজা ছিল যেই টাইমে সেহরি খাইতো সেই টাইমে ইফতার করতো, আর আমরা হইলো সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা বা সাওম। জোরে কোন ঠিক কিনা? এটা একমাত্র আমার নবীর কারণে। ও যুবকের দল, রমজান মাসটা আসতেছে, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই মাসটাকে কোনোদিন অবহেলা করা দিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মা বাবা পাইলো কিন্তু খেদমত করলো না, তাদের জীবন ধ্বংস হোক। আমার নবী বলেন আমিন। এ যুবক ভাইরা, আমার নবী বলেন যারা রমজান মাস পেল, রমজানকে সুন্দর করে মেহমানদারি করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক, বলে আমিন। এই জন্য যুবক ভাইরা আমার, এটা হলো মেহমান। এ বন্ধু, রমজান মাসটা হলো মেহমান। এই মাসের সম্মান যদি করতে পারেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এবং এই জন্য আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, মান সামা রমাদানা লাল পাঞ্জাবি, এই কি রে, কি সমস্যা কি? আরে এই ওয়াজ তো, এত ওয়াজ ওর থেকে ফালাই দিয়ে গেছে গা। আইবনি আবার, আইবনি ওয়াজ ফালাই যায় না, ওয়াইলে ফুরা লয়ে যায়, নাহলে যুদ্ধরা নিচে রুদ্দুরি মনে রাখেন। সকালবেলা উঠতে কয়েন কিছু বুঝছি না, এইটা কয়েন না, মাঝখান ফালাই যায় না ওয়াজ। এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই করে দিস না, অনেক ঘুমাস, মোবাইল টিপার মধ্যে ঘুমায় না। আল্লাহু আকবার জোরে কর। এদিকে থাকেন, এই সব ঘুম যাবো গা, থাকেন। এটা কি? আরো জোরে কর না। আরে শুনেন, কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, না পয়রা শুধু শুনলেও সওয়াব। কোরআন যারা অন্তর আছে সেই মানুষটারে মহব্বত করলেও সওয়াব। দাম আছে না? দাম আছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী, আপনার নবী বলে, উম্মত, যেই ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসে। যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। এরপর আমার নবী বলতেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। লাড়ি দেন। মোবাইলটা দিয়ে একটা বাড়ি দেন আমারে, দেন না, দেন না। এই যে মোবাইলটা চাইছি, মাথা ফাটালি তো, লাড়িটা ফিরে লিছি। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বলছেন রোজা হইলো গাছের ডালের মতন। যখন আপনি রোজা থাকবেন, এইভাবে
সুদ কুরাইব, সুদের টিয়া নিবি নি রে। পরে আপনি রোজার কারণে করবেন এক আনা ছয়েম যা বাট ফেরেন দিকে। জিনা আইব জিনা, বলবেন যায়েন দিকে আনা ছয়েম। সুদখুর আসবে, বলবেন আনা ছয়েম। ঘুষখুর আসবে আপনাকে নেওয়ার জন্য, দেওয়ার জন্য, আপনি বলবেন আনা ছয়েম। মিথ্যা আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা ছয়েম। গীবত আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা ছয়েম। এবং চুগলখুর আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা ছয়েম। এই যে রাসূল বলছেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। কেউ যদি রোজা রাখে, গুনাহগুলো কাছে আসলে রোজাটা ডাল হয়ে যাবে, গুনাহটাকে ফেরাইয়া দিবে। হাদিসের অর্থ বুঝতে হবে না? একটা তাফসির, একটা তাবিল। শানে নজুলও বুঝতে হবে, শানে উরুদও বুঝতে হবে। শুধুমাত্র আয়াত ফইরা অর্থ লিও দূর মাইরেন না। এটার ভিতরে মগজ আছে, মগজ। এই যে অল বডিটা আসেনি, অল বডির মধ্যে গোশত আসি না আমার শরীর, কাটলে 30-35 কেজি হইবনি। সব কাটটা মোটামুটি হইবনি। কেমন করে মানুষ কাটছে নাকি জীবনে? মানুষ কিতা বোঝা যা কতগুলো গুস্তইব, গরু না বোঝন যা দড়িতে মাপতে কয়লা। মানুষ কইতে পারবো, তবে একটা অনুমান করে যে 8 বাদ দিলে হয়তো 10-15 কেজি হয়তো ঠিক তো পারে। খালি ও তো সামরায় নাই থেকে গুস্ত আছে, ধরেন না 10 কেজি হইলো। এই গুস্তের টুকরার ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরাটা সুস্থ থাকলে এই টুকরাই সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হইলে সব টুকরা অসুস্থ হয়ে যায়। এই টুকরাটার নাম হইলো কলব। এটার ভিতরে ফরো ঢুকুম, এটার ভিতরে ফরো ঢুকমু। এরারে হিসাব করে জিজ্ঞাসা করেন যে পুরা 12 মাসের ভিতরে যে একটা মাস রমজান, রমজানের ভিতরে যারই ডায়াবেটিস হোক, সে আমার বলতে বাধ্য হইব যে আমি 12 মাসের মধ্যে একমাত্র রমজান মাসে আমার শরীরটা সুস্থতা হয় বেশি। কি রে কয় জানেননি? রমজানের রোজা শুধুমাত্র রোজা না, রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। দিগাইব উনি নিজেকে আর দূর 12 মাসের মধ্যে কত খাওয়ান খাইছে, এবার শৈলালি অশান্তি। রোজার মাসটা যে কারামে কাটছো, এই যে কেড়ে কাটছে জানেননি? এইটার মধ্যে রুটিন ঠিক থাকে, টাইমে টাইমে নামাজ, টাইমে টাইমে খাবার, এর বাহিরে যায় না, বেশি কথা কয় না, বেশি খায় না, বেশি ঘুমায় না। এই 3টা গুণ রমজান মাসে মানুষের মাঝে বেশিরভাগ ঢুকার কারণে রাসূল বলছেন যে খায় কম, যে ঘুমায় কম, যে কথা বলে কম, তার ভিতরও বালা বাহিরেও বালা। ওয়াজ বাড়িতে নন যাইব না আজকা? নন যেত না বাড়িতে? নন যেত না ইনশাল্লাহ? তোর ইমানদারের কটা গুণ কইলাম? ওই দে, আরে আব্বা 3টা কোন না। খাইব কম, কথা কইব, ঘুমাইব। এটা রমজান মাসের দেখবেন 12টার সময় ঘুমাইলে হুট করে আবার ডেকে তুইলা পরে উঠতে গেলে নামাজের পরে একটু ঘুমলে আবার উঠতে গেছে চিল্লি গাও, মানে বাচ্চা কাচ্চা বুঝেন না, ঘুমাইতে পারে, কিন্তু খাওয়ানটাও নাই। এই 3টা গুণ রমজান মাসে বেশি ঢুকে মানুষের। এই জন্য রোজার দ্বারা শুধুমাত্র যে ওই ভিতরে হয়, ভিতরে উন্নতি সাধন হয় তাও না, বাহিরেরও হয়, রুহানি ভাবে হয়, আধ্যাত্মিক ভাবেও হয়। জোরে কোন সুবহানাল্লাহ কোন রে হয়নি? হয়, রাগ করেন না। তাহলে আস-সাওমু জান্নাতুন, ডাইল দিতে দর্শি কষ্ট পাইছে নাকি? তাহলে দিদা লয়ে যাম ওখান থেকে কইছি বেশি কথা বলে। রোজা হইলো গাছের ডাইলের মতন। আমার কাছে মজা লাগে, কারণ লাইন তো সামনে রমজান দিকে ওয়াজ স্টেজে বইয়া চিন্তা করছি যে এটা নিয়ে ওয়াজটা করুম, যারা একটু ইচ্ছা করে রোজাটা ছাইরা দেয়, সতর্ক করে যাই বাইরে রোজা ছাড়িস না বাবা। এই যে খানা 3 বেলা খাইতাম, হয়তো আল্লাহর জন্য 1 বেলা ছাইরা দিলাম, এটার নামই হইল মনিবের প্রেম। কুরবানি দিলাম, কুরবানি খাইলাম না, এটা আল্লাহর বিধান। এটারে ওই যে নাবিডারে কন্ট্রোল করে দিছে এটা দিয়া। আর রোজাটা দেওয়ার মূল কারণ হইল বড় লোকরা যে খায় ইচ্ছা মতে, হ্যারও রোজা রাখে। ওই না খাওয়াই না, যারা না খায়া থাকে ফতে কাটে, না খাওয়া যে কত কষ্ট, এই কষ্টটা একটু বুঝাইবার লাগবে ওই রোজাটা দিছে। যেরকম না সুবহানাল্লাহ না? তাহলে সব মিল্লা রহমতের মালিক কেডায়? দয়ার মালিক কেডায়? ইজ্জতের মালিক কেডায়? মাহফিল আনছে কেডা? আবার নিব কেডা? রোজা ফরজ করছে কেডা? তাহলে আল্লাহর প্রেমে দিওয়ানা হইলে কি লস হইব? আরো যেটা লস হইব? আমার যুবক ভাইরা, এই জন্য বলছিলাম আসেন সামনে বাড়ি। আল্লাহর হাবিব বলেন ফামুস সায়েমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজা রাখলে আছে না মুরব্বীরা, ওই যে শেষ বিকাল যে বেলাটা হয়, বিকাল বেলাটা দেখবেন, এই বিকাল বেলাটা ওই যে ব্রাশ না করার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ লাগে, ওই পানি টানি বেশি মুখে দেই না বা ব্রাশও করি না, অনেক সময় দেখা যায় ঘুম থেকে ওঠার পর মুখের মধ্যে একটা গন্ধ লাগে।
কিন্তু রসুল বলতেছেন ফামুস সায়েমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিল মিসকে, আল্লাহ পাক রোজাদারকে এত মহব্বত করে তার মুখের গন্ধটা বান্দা শুনতে পারে না, কিন্তু আমার আল্লাহ কয় রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ লাগে। আল্লাহ কি বান্দারে কম মায়া করছে বাজান? আর কিতা করতেন, কি করলে বান্দা খুশি হইবেন কোন, কি করলে আর খুশি হইবেন কোন তো দেখি। এখানে একটা জবান দিছে, জিহ্বাটা কি ভিজা ভিজা না? যদি আল্লাহ ভিজা ভিজা না রেখা 1 ঘন্টা লেগে জিহ্বাটা শুকাইয়া দে, কথা কনা ওই মৃত্যুর ঘাটে গেলে এই জিহ্বাটা শুকাই যাবো গা। হাদিস শরীফে দেখছি 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিল জিহ্বাটাও ভিজতো না, পানি তৃষ্ণাও দূর হইতো না। আল্লাহ প্রত্যেকটা মিনিট আপনার জিহ্বাটারে একটু থুতু দিয়া ভিজাই রাখছে, সুন্দর করে কথা বলতেছেন। আর কিতা করতো, কি করলে আপনি খুশি হইবেন? এই আল্লাহ বলছে আমি তোর ঘুম পাড়াইছি, ঘুমের থেকে আবার 8 ঘন্টা পরে উঠি, 8 ঘন্টার ভিতরে কোনো খবর নাই, ইচ্ছা করলে ঘুমের ঘরে মারতে পারতো নি। আল্লাহ মায়া করে আবার উঠাইতেছে। এজন্য আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আর কি বুঝাইতাম আপনাদেরকে ওয়াজগুলো? মারহাবা জোরে কর না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি ধীরে ধীরে আরো গভীর ভিতরে ঢুকবো। আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। এখন বলবেন হুজুর 2টা আনন্দ কোন কোন সময়? আমার নবী আপনার নবী বলেন একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় পেটে খাবার থাকে না, মনটা ক্লান্তি থাকে। আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ উম্মত, না রে না, না রে না, আমার উম্মত যখন ইফতার করতে বসে যায়, বন্ধুরা রে আমার, ও আমার গাগটিয়ার বাবার, ও আমার বানসরামপুর হুমনার বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন যখন আমার উম্মত ইফতার নিয়ে বসে যায়, সামনে আলুর চপ থাকে, বেগুনি থাকে, পেঁয়াজু থাকে, বুটবাজি থাকে, মুড়ি থাকে, শরবত থাকে, ফল থাকে, 10-12 প্রকার আইটেমটা নিয়ে আমরা যখন বসে যাই, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, আমার বান্দারা এই মুহূর্তে কি করতেছে? কই আপনার বান্দারা এই মুহূর্তে ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন ওই মুহূর্তে তাদের গলার অবস্থা কি? কই তাদের গলার অবস্থা ভালো না, শুকায়া রইছে। কই পেটের অবস্থা কি? কই পেটের অবস্থাও ভালো না, পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে। কই ক্ষুধার যন্ত্রণা তারা কাতর হইয়া আর কথা বলতে পারতেছে না, একদম নিথর হইয়া বসে গেছে। ও ফেরেশতারা রে, আমার বান্দারা এত খাবার তৈয়া, এত ক্ষুধা লইয়া কেন আমার বান্দারা খায় না? ফেরেশতারা বলে আল্লাহ তোমার ডরে খায় না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জান্নাতটা দেখছেনি? কয় না দেখে নাই। কবর আযাব দেখছেনি? কয় না দেখে নাই। এরপরে যে আমার আল্লাহর আয়াতটা আমার এখন মনে হয়ে গেল, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون বলেছে পড়া ওইসিনি তেলাবারটা ওইসিনি। আল্লাহ কয় করে ফেরেশতারা, এই মোবাইলটা কোথায় আমার? ওটা আল্লাহ বলবে ও ফেরেশতারা তোমরা না আমারে কইসলা আমি যেন বান্দা না বানাই, তোমরা না কইসলা আমি যেন বান্দা না পাঠাই, তোমরা দি কইসলা মাই ইউফসিদু ফিহা ওরা দুনিয়ার যায় মারামারি করব, তোমরা দি কইসলা ওয়াসফিকুদ দিমা তারা দুনিয়ার যায় রক্তপাত করব, আর তোমরা দি কইসলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক তোমরা নাকি আমার গান গাইতেছ। তো তাকায় দেখো কিল্লে আমি যে কইসলাম যে আমি যা জানি তোমরা তা জানো না। তো দেখুন চান্দি আমার বান্দারা ফেড়ে খায় না, মুখে পানি নাই, এরপর আমার ডরে খায় না। এই যা তোরা সাক্ষী তাক,
আমার বান্দা ইফতারের সময় পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে। আল্লাহু আকবার কোন না কেন? সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আল্লাহ আকবার কইতেন না? একটা সানগালি কি কষ্ট হইব? 50 মিনিট গেছে গা ওয়াজ করছি, হনুকে গাইছি কিছু ওয়াজ তো ধরছি না বাজান, ভূমিকার মধ্যে আছি, এরপরে কইতাম কত। আল্লাহ আকবার কোনটা গেলে গা একটু কন্যা। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে প্রাণ দয়ালে রে। আরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই ঘরে, ঠিক কিনা? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আরে যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়ালে রে। রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, আরে প্রাণ দয়ালে রে। আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, এই পোলাপন ইফতারের ছবি ফেসবুকে দিবি না, ওয়াদা, হাত তোলো, ওয়াদা। ইফতারের ছবি ফেসবুকে হাত দেওয়া যাবে না, ফেসবুকে দেওয়া যাবে 10 প্রকার আইটেম 20 প্রকার আইটেম ফেসবুকে দিবেন না। আপনি হয়তো তৌফিক আছে খাইতেছেন, এমন কিছু লোক আছে ওই টাইমে 10 প্রকার আইটেম নাই, তাদের চোখের মধ্যে যখন এই ইফতারটা যখন ভাসে তখন তার বাবার প্রতি প্রশ্ন আসে, বাবা ওই সন্তানগুলো কত সুন্দর ইফতার খাইতেছে, তুমি আমার কেমন বাবা আমার খাওয়াইতে পারলে না, এই যে আক্ষেপ তুমি সৃষ্টি করছো গরিবের মনে, এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? আরো জোরে আসে না নাই? খবরদার, ইফতারের সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইফতারের মজা কি আগের মতো আছে? নাই কে রে? প্লেটে প্লেটে ওই ঘরে একটা, হে ঘরে একটা,
ছোট ভূতের বউ, বড় ভূতের বউ, নাই নাতির আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা হটপট। এই জন্য মজা নাই। আজকে থেকে ওয়াদা, প্লাবান কই ওয়াদা, আমার যুবকরা চাইলে ঘরে সব ঠিক হয়ে যাবে, ওয়াদা। ইফতার সব হবে একটা বলের ভিতরে, মা বাবা ভাই বোন সবাই মিলে একটা বলের মধ্যে ইফতার করব। ইফতারটা করার আগে একটু আল্লাহর কাছে দোয়া করব। আমার নবী বলেন সবচাইতে দোয়া কবুলের দুইটা সময়, একটা হলো সানি আজান দেওয়ার পরে যে খুতবা পড়ে, খুতবা পড়ার সময় যে প্রথম খুতবা পড়ে যে বসার টাইমটা দাঁড়াইবার আগে, এই সময় দোয়াটা কবুলের সময়। আরেকটা হলো যখন বান্দা ইফতার করতে বসে সূর্য ডুবার টাইম, এই টাইমটা হলো দোয়া কবুলের টাইম। মনে থাকবো? ওকে আরবিতে করুন লাগতো না, খালি এমনি কবেন আল্লাহ আল্লাহ আমরা রোজাটা কবুল করো, এটা পারতেন না? আল্লাহ আমরা বাপ মার গুনাহ মাফ করো, আমিন কর না কেন? আল্লাহ রোজাটা কবুল করো, বাপ মার গুনাহ মাফ করো, আল্লাহ রোগ বিমার ভালো করে দাও, জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দাও, আমার সেহরি ইফতার কবুল করো, বাকি রোজাগুলো ইমানের সাথে রাখার তৌফিক দিও। এই দোয়াগুলো করতে কি কোন হুজুর লাগবো? আব্বা কত ফাউডার ধরে কি আব্বা কত কি হুজুর লাগবো? তাইলে এই ইফতারটাকে আলাদা আলাদা একসাথে, আরো জোরে। যদি ইফতারের মধ্যে যদি কোনো সময় যদি শরবতটার মধ্যে চিনি কম হয়, স্ত্রীকে দমক দন যাব, মারে দমক দন যাব, বোনের দমক দন যাব, ভাবির দমক দন যাব। আপনি বুঝতে হবে যে সে রোজা ছিল, এজন্য সে চেক করতে পারে না, এই জন্য লবণটা চিনিটা কম হইছে। একটু মুখে যদি কম মন হয়, আপনি একটু দিয়া লইয়া খান, অসুবিধা আছে? কিন্তু এগুলা নিয়ে আর খাবার কেন মজা হইছে না, এ কামড়া কামড়ি করবেন না। রোজার মাসটা হলো একটা ইবাদত আর প্রেমের মাস, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য রসুল বলছেন লিসাওয়াইমে ফারহাতান, রোজাদারের জন্য আনন্দ কয়টা? একটা না দুইটা? দুইটা। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রব্বিহি, আরেকটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চাই কি চাই না? একটা গান জায়গায় গেছি, এটার অর্থটা কি বুঝছেন আপনারা? অনেকে তো অনুভব করছেন না, একটা গায়ে গেছি, প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে, যার যত পালিত ছিল সকলরেই তো গড়ে নিল, আরে আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। একটা গিরো সে যদি হাঁস পাইলা, হাঁস মুরগির মায়ায় যদি সন্ধ্যাবেলা ঘরে না ফিরলে, কই গো শাস, কই গো তোমরা ঘর আমার মুরগিটা আইসিনি, কই গো তোমরা ঘর আমার হাঁসটা আইসিনি, গৃহ সে হাঁস মুরগিরে ফাইলে ভাই ডাকে ডেকে ঘরে লো। ও আল্লাহ, আমিও তো ববের জগৎ আইছি, আমার তো তুমি ফাটাইছো, তুমি যদি ডাক কাছে না টানো জামু কইস। খালি গান কইয়া উড়াই দিলে চলবো? এটার ভিতরে ঢুকতেইব দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। খাবার খাইলে, খাদ্য খাইলে গায়ে বল হয়, আর জিকির করলে কলবে তাজা হয়। তো জিকির ছাড়া সুন্নিরা কিছু বুঝে না, এর লেগেই বুঝে না, কারণ সুন্নিরা তরিকাপন্থী, তরিকত মানে মাজার মানে ওলি আল্লাহ মানে, এই জন্য তারা জিকিরের মধ্যে মজা পায়, কথা কন ঠিক কিনা? হাসরের মাঠ কায়েম হবে। এবার রাসূল বলছেন আরেকটা আনন্দ হলো হাসরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। সুবহানাল্লাহ। ও যখন আল্লাহ কোরআন তেলাওয়াত করব, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এটা কি সাধারণ লাগবো? এই যে ওয়াজ কিন্তু একটা গভীর জায়গা ঢুকাই দিলাম, হাতের মধ্যে কি কোরআন। দেখি ওয়াজ মনে আছে কিনা, আমি কি ঘন কথা বলতেছি নাকি, তাড়াহুড়ো করতেছি নাকি? আমি একদম ক্লাসের মতন বুঝাইতেছি। এখন প্রশ্ন করবো 5টা। কয়টা? আগে করছিলাম কয়টা? 3টা। আগে করছিলাম কয়টা? বলেন রোজা রাখার মাসের নাম কি? কোরআন নাজিলের মাসের নাম কি? কোন মাসে রোজা রাখার কথা বলছে? বলেন বলেন, এখন বলবেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো কোন? একটা হলো দেখবেন পুরো রমজান আমরা কোনো হুজুরের মুখ থেকে আর রোজার ওয়াজ শুনুন লাগতো না, সব মুখস্থ। মারহাবা জোরে কোন? সব মুখস্থ, একদম টাটকা। আজকে থেকে সিলেবাস, আজকে থেকে ওয়াদা ঘরের ভিতরে যাই বলবেন এই রোজা এবার ছাড়া যাবে না, রোজার মেইন ফুজিলি ঘুরছি। মারহাবা জোরে কোন? হাতে কি? এই কোরআনটা হাসরের মাঠে জাহান্নামের সামনে দাঁড়াইব। যদি আপনি কোনো কারণে আল্লাহ যাই আমরা নসিবে রাখছে যদি দুজুকি হইয়া যান, ফেরেশতারা যখন শিকলটা লাগাই লইব, লাগাই যখন জাহান্নামের দিকে দুরান্তিরা দিব, এই কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়াই যাইব। দাঁড়াই বলে আল্লাহ কথা আছে। কই কি কথা?
যে এই বান্দাটার এখন বান্দা লয়ে যেতেছে, এই বান্দাটা রাত্রেবেলা না ঘুমায় রমজান মাসে আমি কোরআনের তেলাওয়াত করছিল, আমি তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ আকবার কইবেন না? যাই পারেন আমার সাথে কোরআন শরীফ যদি কেউ দীক্ষা না পারেন, আজকে একটা কাজ করে দেওয়া যায় আপনারা, এটা কাজে লাগবো, এটা অ্যান্টিবায়োটিক কইতাম নি। কোরআন শরীফ জীবনে পড়েন না বা দীক্ষা পড়তে পারেন না বা খতমও দিতে পারেন না, আমার সাথে পড়েন বিসমিল্লাহ করিয়া। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে আবার পড়েন, কুল হুয়া يلد ولم يولد ولم يكن له كفوا احد। মেহেরবানি করে পায়ে হাত দিয়ে বলে আবার পড়েন, আপনার লাভ হবে। বলেন কুল হুয়াল্লাহু আহাদ الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। কয়বার পড়লাম? আল্লাহর হাবিব বলে কেউ যদি একবার পড়ে কোরআন 10 পারা খতমের সওয়াব পায়, কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআনের সওয়াব পায়, কেউ যদি 3 বার তেলাওয়াত করে সূরা ইখলাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফ খতমের সওয়াব দিয়া দে। যারা পারেন না তারা এগুলা পড়বেন বেশি বেশি। এই কোরআনটা দাঁড়ায় বলবে আল্লাহ, এই কোরআনকে সে রমজান মাসে তেলাওয়াত করেছে, আল্লাহ দেখতেছি না জানে কোন আমলের কারণে সে দুজকি হয়ে গেল। বন্ধুরা রে আমার, ও বড় গাগটিয়ার বাবা, ও মাধবপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যখন সুপারিশ করবে, এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জাহান্নাম থেকে ঘুরাইয়া জান্নাতি বানায়া দিবে। তাহলে এই রমজানে মহিলারা বেশি কোরআন তেলাওয়াত, খেয়াল করবেন, মহিলারা বেশি খতম তোলে। মসজিদ ইমাম সাহেবের কাছে দেখবেন শুধুমাত্র মহিলাদের কোরআন খতমের বকশিশ। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলছি মা জাত সম্মানের জাত। কথা কোন ঠিক কিনা? এতে সম্মান দিতে হবে। কি দিতে হবে? সম্মান দিতে হবে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মা চাচিরা সবচেয়ে বেশি কোরআন খতম পড়ে। দেখবেন 2টা 3টা এমন কিছু মহিলা আছে 5 দিন পর একটা তুল্লা ফেলায়, এর কাজ না, সারাদিন শুধু সকালে বয়াতে, আসরের পরে বয়, রাত্রে বেলা আবার বসে, লাইলাতুল কদর রাত্রে খতম তুইলা। এমন কিছু মহিলা আছে আমাদের সমাজে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় বান্দা আল্লাহর কাছে পানি চাইবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, যেই দিন মানুষ কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, যেই দিন কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, গলা পানির মধ্যে সাঁতার কাটবে, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। যেই দিন মাথার 8 বিঘা উপরে সূর্যটা লাগবে, মাথার মগজগুলা বাতের মারের মতন সিটটা সিটটা পর আল্লাহু আকবার কর না কেন? ও আল্লাহ, আমরা গাগুটিয়ার মানুষ, জাহান্নামের তো আগুন সহ্য করতে পারবো না। আমরা গাগুটিয়ার মানুষ, ওই সূর্যের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহর ছায়া বিনে যেদিন হাসরের ময়দানে ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় মানুষ এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহরে বলবে আল্লাহ মেহেরবানি করে একটু তৃষ্ণাটা দূর করে দাও, মেহেরবানি করে আমাকে একটু পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে 2টা ভাগ করবে, 2টা ভাগ করে এক ভাগকে বামে দাঁড় করাইব, আর এক ভাগকে আমার আল্লাহ বামে দাঁড় করাইব। বামে দাঁড় করায় বলবে ও ফেরেশতারা, বাম পাশের যেই মানুষগুলো পানি পানি করতেছে, এই মানুষগুলারে জাহান্নামের নিচ থেকে পুজের পানি তুল, জাহান্নামের নিচ থেকে গরম পুজের পানি তুইলা তাদেরকে পান করা। যেই মাত্র মুখের মধ্যে পানি দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে, দুধটা ফেটে অগ্নির পানিগুলা ঠাস করে জলে পড়ে নরম হয়ে বের
বের হয়ে যাবে। আর এই দিক দিয়া যারা ডান পাশের বান্দাগুলো আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমার আল্লাহ এমন একটা নদীর পানি পান করাবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর পানি পান করে দিবে, যেই নদীর পানির মধ্যে কোনো এমন একটা পানি, যেই পানির ফোঁটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা মিটবে না। ও আমার মা, ও আমার গাগটিয়ার মা, মাধবপুরের মা, দুলাল কান্দির মা, ঝগড়ার চরের মা, বিটি কালমিনার মা গো, দয়া করে পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, হাসের মাঠ অনেক কঠিন হয়ে যাবে গো মা। নিজে রোজা রাখলে চলবে না, সন্তানটারে ডাক দিয়ে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা লাগবে। নিজে নামাজ পড়লে চলবে না, নিজের সন্তানটাকেও নামাজের জন্য মসজিদে পাঠাতে হবে। প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হাসরের ময়দানে বান্দা বলবে আল্লাহ পানি দাও। এক শ্রেণীর মানুষ পাইব জাহান্নামের পানি, আরেক প্রকার মানুষগুলো পাবে জান্নাতের পানি। জান্নাতের পানিটা কেমন জানেননি? যেই পানিটা দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি। এই পানিটা আমার আল্লাহ যদি এক ফোঁটা পান করাইয়া দেয়, জিন্দেগিতেও আর তার পানি তৃষ্ণা লাগবে না। এবার ওই পানিগুলা পান করবে। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো ওই হাউসটা কোথায় হবে? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, ওই হাউসটা হবে আমার মিম্বরের নিচে, ওই হাউজের উপরে হবে আমার মিম্বর। আসমানের মধ্যে যতগুলা তারকা আছে এই পরিমাণ পাত্র আল্লাহ আমাকে হাসরের মাঠে দান করবে। সুবহানাল্লাহ করে কেন? এর চাইতে কয়েকশো গুণ পাত্র আল্লাহ আমার দান করবে। আমি নবী ওই হাউস থেকে পুরাইয়া এমন পাত্র দিবে, ওই হাউজে কাউসারের পানি দিয়ে আকাশ সমান এর পরিমাণ এত অনেকগুলা পাত্র আল্লাহ দান করবে। আমি নবী নিজের হাতে ওই পাত্র দিয়া হাউজে কাউসারের পানি আমার উম্মতের হাতের মধ্যে আমি দিয়ে দিব। এই পানি আমরা পান করতে চাই কি চাই না? এরপরে ওই বান্দাগুলা বলবে আল্লাহ, ও আমার গাগুটিয়ার বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইছি, তারাও তোমার কাছে পানি চাইছে। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর এদেরকে দিলা ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আল্লাহ, এদেরকে তুমি এত সুন্দর পানি দিয়ে দিলা, কারণটা কি? আমরাও তো তোমার বান্দা হিসাবে তৃষ্ণার্ত হইয়া পানি চাইছি, তারাও তো তৃষ্ণার্ত হইয়া পানি চাইছে। আমরা কেন জাহান্নামের পুজের পানি দিলা, তাদেরকে কেন হাউজে কাউসারের পানি দিলা, কারণটা কি? তখন আমার আল্লাহ স্মরণ করাইয়া দিবে, এ বান্দারা মনে আসেনি আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করেছিলি। আর আমার বান্দাগুলা সুবে সাদিকে খাইছে, সারাটা দিন গলা শুকাইয়া গেছে, এরপরও খায় নাই। আমি আল্লাহর বিধান মানতে যায় তারা কষ্ট করেছে। আজকে যে হাসরের ময়দান, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে পুরস্কার দিমু। সেবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা। আমি আল্লাহর প্রেমে যারা প্রেমিক হয়ে গেছে, আমি আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবে, বের হয়ে যা নাফরমান। আমি বলছিলাম তোমরা সুমু, তোমরা রোজা রাখো, কিন্তু তোমরা রোজা রাখো নাই। না রাখার কারণে আমার বান্দা দুনিয়ার মধ্যে ত্যাগ স্বীকার করেছে, হাউজে কাউসারের পানি পেয়ে গেছে। আর তোমরা ভোগ করেছো, এই জন্য হাউজে কাউসারের পানি তোমাদের নসিবে নাই। দেখবেন আমার সমাজের ভিতরে ঈদগার মধ্যে দেখবেন বেরোজদাররা সবার প্রথম কাতারে। ঠিক নেই? বেরোজদাররা প্রথম কাতারে। একবারে সকাল সকাল ঘুম থেকে উঠবো, সাদা একটা পাতলা গেঞ্জি লাগাইয়া, ভিতরে সেন্টি গেঞ্জি লাগায়, নাই নাতি বা থাকলে আঙ্গুল হাত দিয়া
লুঙ্গিটা এমনি ধরে দেখবেন ঠেললা করে ঈদগার প্রথম কাতার একদম সামনে যাইব, সামনে যায় কি বোঝানেন একবারে আসন দিলে বইয়া ইমাম সাহেব নামাজ করার সময় শুরুইব। বাপডা দেখেন মন ডাক ইমাম সাহেব 9টার সময়, কয়টা যখন 9টা বাজে জায়গা বেরোজদার কেমন কত বড় ওয়াটফার, হ্যাঁ আবার সর্দারি করবো ইমাম সাহেব 9টা বাজছিনি আসিনি এমন লোক কথা কন না আসিনি, নাহলে গাটটা দইটা বের করে দিলাম বলে। হাদিস শরীফের মধ্যে আছে রোজার ঈদ একমাত্র ঈদুল ফিতর শুধুমাত্র রোজাদারের জন্য। হ্যাঁ শরমও নাই, যা জানে লজ্জাও নাই, ঈদ যাই বাবা লজ্জাও নাই, লাচ্ছারা মানুষ বাড়ায়। অসুস্থ হলে ভিন্ন কথা, রোজার বিধান আছে। আমি অসুস্থ, আমি পারছি না, আমি এটার জন্য আল্লাহ পাক অনেক বিধান দিছে। বিধান দিছে কিনা, দিছে কিনা, কাজার বিধান দিছে কিনা, কাফারা বিধান দিছে কিনা, এরপরে আমরা যে ফেতরা টেতরা দেই এগুলো দিছে কিনা, তো এগুলো যে দেই এমনি দেই বিধান তো আছে। হে জান না ফাড়াড়া শরীরটা যদি দেখেন মুড়া, হ্যাঁ খাইতে 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 ফেট বুম্বা বানায়, আবার ইফতারের সময় সবার আগে যাবো। আপনি জানেন না তো কি ঘটনার ঘরে ঘরের ভিতরে এক ঘরে করুজা বাইরে যাই ইচ্ছা মতো দুপুরে খাই ইফতারের সময় যাই আমার রোজা আজকে ধরে লেগেছে গো। আচ্ছা কন্ত দি এর 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 খবর কেউ জানে না, জানে কেডা কথা কোন না, জানে কেডা? দরজা দরজা লাগাইছে, জানালা লাগাইয়া সিমের তরকারি দিয়া যে ট্যাংরা মাছ দিয়ে রাঁধছে, সিমের তরকারি আছে না পুরা পুরা তরকারিটা কেউ কোনো সমস্যা নেই আবার। আচ্ছা আমি গোসাই লইতেছি, চিন্তা করেন না, গোসাইতেছি। এই যে দরজাটা লাগাইছে দুপুর বেলা, সিমের তরকারি ট্যাংরা শুটকি দিয়া বাইম মাছ দিয়া ফুরা ফুরা কইরা, মানে মোটা ফুরান তরকারি আর কি দুপুরে ওই দেখ হ্যাঁ ওই খাইবার লাগে এ জিবালা রাজদু বেহুবডা ওনার খাও নাইছে রে জিবালা রাইতেছে বেটা। আল্লাহ বলছে লা আল্লাকুম তাত্তাকুন, কথা লা আল্লাকুম, রোজা তোমারে পরহেজগার বানাইবো। রোজার সেহরি খাওয়ার পরেও যদি তুমি যাইয়া দরজা লাগাইয়া খাও তার মানে তুমি মুত্তাকি হইতে পারলা না। দরজা লাগানোর পরেও প্লেটের মধ্যে খাওয়ান টান লইও মুখের মধ্যে খাওয়ানটা দিতে যাইও, যদি কও আল্লাহ ফেরের কথা সহ্য করছো অর্ধেক দিন হয়ে গেছে গা আর খাইতাম না, কেউ না দেখো তুমি তো দেখতেছো, যাও তোমার সন্তুষ্টির জন্য খাওয়ানটা রাইখা দিছি। এই কাজটা যে করবে হে হইল মুত্তাকি, সে কি? আর তুমি যে রাত্রে রোজা নাইকা দিনে রোজা না রাখা দুপুরবেলা যাই আম্মা রোজাটা ধরে লাইছে মাকে পুত্রের শরবতটা বানাই দিস না, হ্যাঁ সুন্দর করে দিয়ে বানায়া মা কিন্তু দিছে পানির দূরা, ঠিক আছে মা দেখতেছে উদ্দুরা নাই, পুত্রে তুই আবার করেছিস আমি তো করেছি রে বুধ, হ্যাঁ টেস্ট করছ, হ্যাঁ টেস্ট করছ, হ্যাঁ খবরদার একটা রোজা গেলে গা আর ফিরাইতো না। জান না যে রোজা ভাঙ্গেন কি যে বিধান, আল্লাহু আকবার। এই রোজা রাখার পরে যে ঈদের যে কি মজা, রোজা রাখার পরে ঈদের যে কত মজা, এটা যারা সত্যিকার রোজাদার তারা জানে, কথা কন ঠিক না বেঠে? এই রোজাগুলা রাখতে কে কে চান হাত তোলেন তো দেখি বাজান, বাজান একটু সুন্দর করে হাত তোলেন তো দেখি, একটু মহব্বতে হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে। হাত নামান। হজ কি তার সবার উপরে ফরজ? কথা কনা না। যাকাত কিন্তু নামাজ রোজা দরিদ্র নাই, সবার উপরে এই ফরজ আমরা পালন করতে চাই কি চাই না? আমাদের এলাকার বড় লোক আসেনি, আল্লাহর হস্তে ঈদের দিন সমাজের ঘরের পাশাপাশি যে গরিব মানুষগুলো আছে এটা তালিকা কইরা নিজের হালি নতুন কাপড়টা ফইরেন না। যারা গরিব রে ঈদের দিন নতুন কাপড় কিনা দে, রাসূল বলতেছেন আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পরাই দিব। জামা দিলে লাভ আসেনি? আচ্ছা রমজানের শুরুর 10 দিন এতেকাফ না শেষের 10 দিন? শেষের। আমাদের এলাকাত কিন্তু দেখা যায় এতেকাফ করি না, লোক পাওয়া যায় না, টেহা দিয়েও পাওয়া যায় না, বাড়া করে আইনা পাওয়া যায় না। সমাজের কেউ যদি এতেকাফে না বয় সবাই গুনাহগার হবে, আর সমাজের কয়েকজনের সবার পক্ষ থেকে যদি 2-3 জন বয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? তো আপনারা বলেন তো দেখি আমরা এই এতেকাফটা চাই কিনা?
এক মুরব্বীর দিকে আসলাম আজ থেকে 3 বছর আগে দাও, এক মুরব্বীর দিকে আসলাম 3 মাসের আগে, বেদন মিয়ার ছেলে মৃত না, রিয়াদ মিয়া দিব 5,000 টাকা, মার হাবা এভাবে দিলে আমার কাছে দিয়ে না, আমি কইয়া দিব মনে, এটার লাগে আমি 1 নম্বরই, চিন্তা করেন না। সকালবেলা হইলে মুরগির ডিম হলে হইলাম হলে, চিন্তা করেন না, মার হাবা জোরে কন। তো যে গেলাম 3 বছর আগে জিজ্ঞাসা আসলাম, কি গো চাচা এতে কাফটা করেন না, আপনি তো ফুত আল্লাহ ছেলে বিদেশ অবসর আছেন, এতে কাফটা করেন না। তো আমার কি উত্তর দিয়েছে জানেননি? আমার গরু আছে, গরু গরু। আবার সকালবেলা দুধ বেচা বাজার করন লাগে, আমার ঘরে বাজার করি না, কেউ নাই। আমি কো হয় এটা তো একটা সমস্যা, হয় এটা একটা পরে এটার কেন উল্টেছি জানেননি? এতে বয়সি তো আবার এমনি বয়সি না, গরুটার ফালা এনে বয়সি। আমি তাইটা কইলাম চাচা ধরুন না আপনি গরুরা হইন না, কেউ নাই, আপনার দুধ বেচা বাজার করি না, কেউ নাই, এই মুহূর্তে যদি আপনি মইরা যান গা, গরু রাখবো গাড়া ক দুধ বেচা বাজার করবো গাড়া? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দেশ। যুবক ভাইরা কণ্ঠ খুলেন, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌত নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল এটা মনে রাখবেন, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, ওই ইতিকাফ আমরা চাই কি চাই না? হায়রে এ আমার ঘাগুটিয়ার বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমি ঘাটে ঘাটে নাও লাগাইয়া দিয়া গেছি,
টিকিট লইয়া যদি ওইটা যাইতে পারেন কাম হইয়া যাইব। আমার নবী বলেন উম্মত উম্মত উম্মত, তোমরা যদি রমজানের শেষ 10 দিন মসজিদে যাইয়া মরার আগে মরতে পারো। বুঝে না তো, মরার আগে মরা, এটা তো এমনি দিছে না তো কাফটা, বাড়িঘর চাইরা, জিফুর চাইরা, সব দুনিয়াদারি বাজার টাজার চাইরা যাইয়া পয়রা চাস্তা 10 দিনের জন্য যাইয়া মরস না, দেখ কেমন লাগে, কেক কেমন লাগে। রাসূল বলেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। বেটা মদিনা যাইবার টেহা নাই, মদিনা যাওয়ার পয়সা নাই, মদিনা যাওয়ার টিকিট নাই, মদিনা যাওয়ার ভিসা নাই, মদিনা যাওয়ার বিমান ভাড়া নাই, ঘরের মধ্যে পয়সা পয়সা মনে চাই। হাজিদেরকে দেখলে মনে হয় ও হাজি ভাই তোমার চোখের মধ্যে দিয়ে মদিনার সবুজ গম্বুজ দেখা যায়, ও হাজি ভাই তুমি বড় ভাগ্যবান, যেতে পারো না। আরে কপাল পুরো, আমরা তো কপাল পুরো হয়ে গেছে। রাসূল বলতেছেন যে এই লোকটা মার চেহারার দিকে নেক নজরে তাকাইবো তার আমল নামায় হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? তো 2টা হজ আর 2টা উমরা কি সাধারণ জিনিস? তো আল্লাহ কি না দিছে আপনারে? বাচ্চা না কানলে কি মা দুধ দেয়? তো আল্লাহ আপনারে কি না দিছে? আপনার মুখের দুর্গন্ধটারে বলছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কোরআনটা সুপারিশ করবে। আপনি যদি ইতিকাফ করেন আল্লাহ পাক আপনার আমল নবী আল্লাহ পাক আপনার আমল নামায় 2টা হজ আর 2টা উমরা সওয়াব দিয়ে দিব। আপনি যদি গরিবের ঈদের দিন কাফর দেন আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেস দিব। তো আল্লাহ আমরা কি না দিছে? গুনাহটাই তো দেখেন যে বড় হয়ে গেছে, কত বড় গুনাহ রে। গুনার বাইরে যে কথা সওয়াব দিছে, এই সওয়াবটা যদি শুধুমাত্র আমরা একটু একটু করে পালন করতে পারতাম তাইলে আমি তো দেখতেছি বান্দা দুজকে যাওয়ার সম্ভাবনা খুব কম। এখন যদি কোন কেমনে ভাঙতাম নি? আপনার বয়স কত? 83। 8 বছর গেছে গা, শিশু কালই। গুনাহ আছে, হিসাব আছে। শুরুর থেকে 83 বছর পর্যন্ত যদি 8 ঘন্টা করে রাত্রে ঘুমা, 3 8 কত? 24। 3 দিনে মিললে একদিন শেষ নি। ঘুমই দিয়ে শেষ 83 বছরের ভিতরে প্রায় 35 বছর। আর ঘুমই দিয়ে শেষ 35 বছর। কথা কোনা কি লেগে? দৈনন্দিন কাজে গেছে না, খেত খামারও গিয়া কাজ করছে, পড়াশোনা করছে, স্কুলে গেছে, এমনি এমনি গেছে আরো বহুত বছর। 83 বছরের মধ্যে হগলতানে যাইয়া পাইছে, ঘুম টুম বাদ দিয়া, শিশুকাল টিশুকাল বাদ দিয়া, রোগ বিমার বাদ দিয়া, ওই নিজের প্রয়োজনীয় কাজ টাজ বাদ দিয়া ইবাদতের জন্য পাইছে হগলতানে মিললা 40 বছরও না। আরো কম হইব হিসাবে, আরো কম হইতো। 5 ওয়াক্ত নামাজের পর তো সবটা খালি হই, একটু বাচ্চা চললেই তো চলে। কথা কোনো কি লেগা? তাহলে আপনি হিসাব মিলাই দেখেন যে 83 বছরের ভিতরে কতগুলো সময় আপনি ঘুমে গেছে গা, কতটা সময় অর্ধেক সময় ঘুম হয়ে গেছে গা। ঘুমের মধ্যে কি হিসাব আছে? ওই কথা কোনা। তাহলে আল্লাহ আপনারে কত সেভ করছে, এর ফাঁক দিয়ে যদি খালি কামটা কইরা মন যা। সুবহানাল্লাহ কোনা কি লাগে রে? আরে সুবহানাল্লাহ কোনা কি লাগে রে? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বলছে আমি বান্দারে বড় মায়া করে বানাইছি। এই গলার থেকে মাথা পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। আর এই জায়গাটা দুজকের আগুন লাগবো। আল্লাহ যদি বান্দা যদি একটু হিসাব মিলে চলতারে, মায়ার বান্দা মায়া হয়ে থাকবো। আজকে তো শান গাইতে পারলাম না, বতলা শান লয়ে ইসলাম সব গেছে গা উড়ায়া, সব গেছে গা আমার। আজকে ওয়াজও গেছে গা সব সময়। কতক্ষণ মার হাবা কোনা গেলে গা স্টেজে বসে 2 ঘন্টা হইছে। কয় ঘন্টা? হুজুরের কালেকশন নয় আর কি, আমার ওয়াজ না। ওই যে ঘন্টা বাড়াইতেছে এখন। আর আমার হিসাব যদি দৌড়ি এমন 2 ঘন্টা 2 ঘন্টা তো দৈনিক 3 মাহফিল 6 ঘন্টা তো ওয়াজ হয়ে গেছে গা। আমার সময় তো আরো গেছে বেশি বেশি করে। ঘুমো গেছে 8 ঘন্টা, এমনি গেছে 6 ঘন্টা, 8 6 এর কত 14 ঘন্টা তো এমনি গেছে গা। সুবহানাল্লাহ, হিসাব নাই। উযু কইরা যদি, এই শুনেন, উযু কইরা যদি সোমবার রাত্রে আর বৃহস্পতিবার রাত্র, কি বার কইছি? সোমবার বৃহস্পতিবার, শুধুমাত্র এশার নামাজটা ফইরা যদি আপনি একটা দুরূদ শরীফ পড়েন, কাউরে কয়েন না হইনা রাখেন,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি সুবহানাল্লাহ না। আল্লাহ যে বান্দারে সেভ করবে লাগে যে কত নবী যে কত কাইট করছে, কাইটটা আমি বলতাছি আর কি, মানে কাইটটা বলতাছি, খালি বলছে যে এই জায়গাটা ঠিক রাখ, এটা ঠিক রাখ, এটা ঠিক রাখলে সব ঠিক হয়ে যাবে, এটা ঠিক রাখ, মনটা ঠিক রাখ। কথা কন না, কথা কন না, কথা নেই। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? আল্লাহু আকবার কোন না কেন? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। কি করতাম বিল্ডিং দিয়া, কি করতাম স্বর্ণ দিয়া, মালিক তুমি হইয়া গেল, তোমার সবই হয়ে গেল। আর রাবিয়া বসরি আছে না, রাবিয়া বসরির জিগাইতেছে তুমি কি জান্নাত চাও? আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশাও করি না। কইটা কি তা কইলা? আমি জান্নাতের ডরাই না, জান্নাতের আশাও করি না, জাহান্নামের ডরাই না, আমি জান্নাতের মালিকের পাগল। তো মালিক যদি আমার হয়ে যা, জাহান্নামের আগুন তো আমার এমনি ডরাইব, তো আমি ডরাইতাম দু। এই বিডিয়ায় ওয়াজ বাইতলে যাও, জামাই বলে কাজা কইরো না, মিল্লা জিল্লা চলো, কেউ আগে মরবা কেউ পরে মরবা। আল্লাহর কেবা আল্লাহ জামাই বউ এক খাটো রইছি, ঘুমাইছি, জিভুত লইয়া বাতটাত খাইছি, কেউ আগে মরমু কেউ পরে মরমু, যে যখনই মরি আমি যেন আমার স্বামীরে লইয়া সন্তানরে লইয়া দুনিয়ার গাগুটিয়া যেমনে থাকছি এভাবেই যেন জান্নাতে নবীর খেদমতে থাকতে পারি। নিয়তের নাম কথা কন না কেন? নিয়তের নাম ধরেন না ইয়াকু, ওই যে ও টিপু ভাই কু, টিটু ভাই আছে, কই আছে? অতকানাইত আছে, আইতো কষ্ট না, আইতো কষ্ট না, বহুত কষ্ট করছে, যে কষ্ট করে দাওটা লেগছে রাস্তাঘাট গাড়ি আটকায়া বাই ফোর্স এই দাওয়াতটা মারহাবা কোন ওয়াশটা আজকে আমার কাছে গরুয়া ভাল লাগতেছে, আপনার কাছে কাল খারাপ লাগতেছে? কই না গেছিলাম অস্ট্রেলিয়া, কই না গেছিলাম? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যদি কেউ বৃহস্পতিবার মানে জুম্মা রাত্রে অথবা সোমবার, আর যদি মনে করেন যে একাধারে 40 বা 41 দিন, কয়দিন বলছি? একাধারে, একাধারে কয়দিন? একাধারে যদি আপনি এই দুরূদটা পড়েন, কাউরে কয়েন না, হইনা রাখেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইউটিউব থেকে বাইর করে নিয়েন, কাজে লাগবো। শুধু এইটা বাইর করে নিন, আজকে ওয়াজ কিছু লাগবে না, শুধু এই আমল লয়ে যান, কিছু লাগতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। যদি লাস্টের দ্বিতীয় অংশটা না পারেন এদুরি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই পর্যন্তই পড়েন না, ফইরা 41 দিন পড়বেন, এশার ফইরা পড়বেন, ঘুমানোর সময় ডাইন কাত হইয়া ফইরা ঘুমায় যাবেন গা, মহিলারা বাম কাত হইয়া ফইরা ঘুমায় যাবেন গা। এই 40 দিনের ভিতরে মদিনাওয়ালার সাথে হেকাম হয়ে যাবো গা। আল্লাহ পারেনি, আল্লাহ পারেনি তো রাস্তা বাতাই দিছিনি, তা আপনি না ফইরা মোবাইল টিপা ঘুমাই যাবেন গা, আপনি কি মদিনাওয়ালা পাইবেন? এই কথাগুলো কইলে রাগ করেন আপনারা। আল্লাহ তো দিছে, গাট্টি বইরা দিছে, ওখানে আমরা তো চিনতাম পারতেছি না। কথা কোন ঠিক না বেঠি? তাইলে আমরা চিনতইব, চিন না দরতইব, তইলে না আমরা পাইতাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি প্রায় মাহফিলে বলছিলাম, প্রায় মাহফিলে শুধু এই কথাটাই বলি। কোন কথাটা? হ্যাঁ, প্রায় মাহফিলের মধ্যে একটা কথা বলার চেষ্টা করি, নো দাই সেলফ। যে নিজেরে চিনছে সে আমার আল্লাহরে চিনছে। আমি একদিন তেঁতুল গাছের গোড়াত গেছি, আমরা এলাকাত। কি গাছের গোড়া বললাম? তেঁতুল গাছের গোড়ায় গেলাম একটা কবর দেওয়ার জন্য। কবর পাশে যে দাঁড়াইছি, তখন যার আম্মা মারা গেছে তারা যে গেলাম এই কবরটা কার?
সে বলছে বাজান এটা আমার আব্বার কবর, এই কবর থেকে এই কবরের দূরত্ব মাত্র 1 হাত। কয় হাত? দুজনের সম্পর্ক কি? দূরত্ব পৃথিবীটা কত নির্মম ইতিহাস দেখেন। এই কবরে আযাব হলে উনি দেখার সুযোগ নাই, এই কবরে আযাব হলে উনি দেখার সুযোগ নাই, এই কবরে কষ্ট থাকলে উনি কবরে কষ্টের ভাগ নিবে না, এই কবরে কষ্ট থাকলে উনি কবরের ভাগ নিবে না। এটা কত বড় একটা পৃথিবী, সাধারণ জিনিস না, সাধারণ জিনিস না। কিন্তু এই জন্য এখন থেকে যাওয়ার আগে পৃথিবীর মধ্যে রাসূল বলছেন, কোনো স্ত্রী যদি মারা যায়, কোনো স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন আল্লাহ পাক স্বামীর এই দোয়ার কারণে স্ত্রীর কবরটারে জান্নাত বানাই দেয়। ওই ওই একটু আগে তো বিডিয়াতে টিয়ার গাড়ি লেগেছিল না, ইরান চিনি এটা তো এটা একটা মহিলার একটা ফেটিয়ার গাড়ি লইছে দেখছি, আমি এটা খেয়াল করছি। তাই হুজুর খেয়াল করে সবই মারহাবা জোরে কোন গেলে আমার মুরিদান যারা আছো রোজা রাখবা, একটা রোজা ভাঙবা না কয়ে দিলাম। আবার লইছে নাকি তা? আচ্ছা, মাধবপুরের ইব্রাহিমের মা গুরুতর অসুস্থ, দোয়া চাইছে, এটা কারে দিছে? কারে? ও আচ্ছা, না না এখানে ভিডিও হইতাছে, কারণ এরা দেখা যায় মাহফিলের টাকা মেরে দিছি, পরে আমার বিপদ আছে। আপনারা সাক্ষী বানাইছি আগে। সভাপতি কইছে মানে কি আমি মুক্ত হয়ে গেছি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এটা আমি সব আগে বেও বাসলাম, মোটামুটি একটু চালাক হয়েছি কিরে, এখন সব বাঙ্গালাই ওয়াজে, পরে ব্যাখ্যা করার সময় নাই, যা কর আগে কইলাই, কথা কোন ঠিক না বেটে? বাজান সত্যি করে কনচান্দি, এই যে 1.5 ঘন্টা কথা বললাম, কয় ঘন্টা? এক মাইক দিয়েছে কারের 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার উপরে চলতেছে। বলেন সত্যি করে বলেন, এই আমি কি লাইনের বাইরে একটা কথা বলছি? সভাপতি সাহেব লাইনের বাইরে কোনো কথা বলছি? আজকের ওয়াজ প্রত্যেকটা আগামী 8 দিন পরে কাজে লাগবো। সুবহানাল্লাহ। ফায়দের কয়ে যায় ইফতারটা যখন ঘরে বানাইবেন, পাশের ঘরটাতে ইফতার আছে কিনা খবর নিয়েন। আর নিজে অনেক সময় ফুট ছেলে মেয়ে জুদা থাকে, জুদা মানে কি আলাদা না, মাথায় 1 গড় ফুটাই থেকে 2-3 গড়, একবার কি মজার মধ্যে ইফতার করতেছে আর মা ফানিও জুটে না। দেখ রে খুদার গজব পর্ব তোর উপরে, খুদার গজব পর্ব। ওই মা বাপরে কান্দায়া যদি পাশের ঘরে বসে মজার মধ্যে ইফতার করো, তোমার মার খবরটা না নাও, তোমার রোজা গুল্লাই যাবে, গুল্লাই। বলছে শুধু তাই না, মা বাপের মানে কষ্ট দিয়ে হজ করতে গেলে কাজ হবে না। তোমার মা বাপ মক্কা মদিনা তোমার ঘরের ভিতরে, কথা কোন ঠিক না? এজন্য এটা যেন ভুলও যেন না হয়, রমজান মাসে সবাই একসাথে ইফতার করবে ইনশাআল্লাহ। একটু মহব্বত করে ইনশাআল্লাহ। আর সামনে গেলাম না, একটু জিকির করব। কোনটা এটা? পাহাড়ি গান থেকে একটা নাত বানাইছিলাম, ফুলামান যেন পাহাড়ি গান না গা, নাতের আসলে বানাইছিলাম। ইতা কটা তোমরা নাই বোঝানো, এ খবর আয় পড়ছে না? মারহাবা জোরে গন। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি হাত তোলা, হাত তোলা ইনশাল্লাহ, হাত নামাও। ওই যে এক বুড়া বেড়া হাত তুলছে। আরে আমি কয়ে বললাম রে, গাগুটার সব বুড়া বেড়াই দিয়ে পোলাবান কিরে জানে নিহারা জানে যে বুড়া বেড়াই বেহেস্তে যাইতো না। 33 বছরের জোয়ান বানাইয়া ক্লিন শিপ করাইয়া হাতে 70 জন ধরাইয়া দিব। কি যে একটা মজার সময় অপেক্ষা করতেছে। মারহাবা জোরে কোনা গেলে সব আল্লাহ পাকের খেলা, কইছি না আল্লাহ যে কত হিসাব বিকাশ করাইয়া বান্দারে বেহেস্তে টিকিটটা দিব। মারহাবা কোনা গেলে গা আজকে সব বাঙ্গালাইছি, আবার বাইরে যায় কয়েন না, সব কথা বাইরে কন জানা মিয়া, কিছু দৈরির কথা বলি। মারহাবা জোরে কন, একটা মহাপদে কন। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি না, ভুলিনি সব ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি বলবো না, ভুলতে পারি না, ভুলিনি বলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। এটা নেই, এটা নেই, এই যে বুঝছেন নি, আমি যেন আরেকটা টান দিচ্ছি না তো মনটা খারাপ পেলেছি। আমি যে ফর এটা তো আমি এটা তো আমি জানি, ওই একটু উঠিয়ে সিঙ্গা বহার থেকে পাগলা একটু কর না। জানের চেয়ে প্রাণের চেয়ে কেউ নবীর জন্য জীবন দিতে পারবেন নি? আর নবীর জন্য জীবন দিতে পারবেন নি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ কর না কেন? জীবন দিবে ইনশাল্লাহ। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। জানের চেয়ে প্রাণের চেয়ে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। নূর এসেছে, নূর নবী এসেছে, নূর এসেছে, নূর এসেছে। সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। মারহাবা। উনি বলছে ওই যে পাহাড়ি গানটার যে নকল করছেন এইটার সুরে পাহাড়ি ফুলাফান বাবারে ডাক বয়ে যাবো ফুট দে 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 ডাকটা বড়াইস না, কালকে মাহফিল আছে ফুট। আমার কিতাব আমারে দে দিছি সভাপতির সবার জামারে জ্বালাইছি। মারহাবা সবার জামাই। আর টেয়া আছে দি, আরে টেয়া দি আছে, টাকা সরকারি মালা দিয়ে দিলাম। ভালোবাসার সামনে টাকা কোনো ব্যাপারই না। মারহাবা জোরে গান। কষ্ট দিতেছে গাগটিয়া তো আমার নিজের এলাকার মতন। এখানে আইলে কিন্তু আমি ভাবসাব ধরি না বেশি, ডাইরেক্টই ওয়াজ করি। অনেক সময় আঞ্চলিক ভাষাও বলি, মাইন্ড করেন না। আবার ইচ্ছা করে ওই দিন না, ওই যে মানুষরা দুর্য মারছে দেন না, মনে হচ্ছে ওয়াজ শুরি সৎকানে আয়া বসছে।